টেস্টে হয়তো অনেকে অ্যালাউ হয় নাই, সেই কারণে আগে যেমন হয়তো একটা সুযোগ ছিল যে অ্যালাউ না হলেও তাদেরকে একটা সুযোগ দিত, এবার হয়তো সেই সুযোগটা দেয় না স্কুলগুলোর রেজাল্টের অবস্থান ভালো করার জন্য। এই কারণে হয়তো শিক্ষার্থী কমে গেছে কিছুটা পার্সেন্টেজ। আসলে এতদিন একটা সিস্টেম চলে আসছিল, এখন একটা উনি যদি যে উদ্যোগটা নিয়েছে, যদি এইটা ভালোর জন্য হয় এবং মানে সঠিকভাবে করতে পারে, প্রপার ইউটিলাইজ হয়, তাহলে সেটা ভালো। বাট যদি এটা শুধুমাত্র আতঙ্ক আর ভয়ভীতির জন্য হয়, সেক্ষেত্রে এইটা বাচ্চাদের জন্য খুবই হার্মফুল হবে। তো আমরা চাই যে শিক্ষা ব্যবস্থাটা পুরো প্রসিজিওরটাই যদি উনি হাতে কলমে ধরে ওভাবে শক্ত করে শক্ত হাতে দমন করে ভালো প্রসিজিওর করতে পারে, সেক্ষেত্রে ভালো। পুরো প্রসিজিওরটাকেই চেঞ্জ করতে হবে। শুধুমাত্র পরীক্ষার্থীকে ভয় দেখানোর জন্য কোনো কিছু বলে পরীক্ষার্থীদের আতঙ্ক করার কোনো দরকার নাই, আমি সেটাই বলবো। আসলে ঢাকা শহরের যানজট, এটা তো আসলে আমরা সরকারকে আর কি বলবো, এটা দুঃখজনক যে কোনো সরকারই আমাদের ঢাকা শহরের যানজট নিরসন করতে পারে না। সে যেই আসে, গভর্নমেন্ট আসে, তারাই বলে যে না ঢাকা শহরে যানজট নিরসন করব, সেটা ওভারপাস আন্ডারপাস সবই হচ্ছে, কিন্তু ঢাকা শহরের যানজট তার মুক্ত হচ্ছে না। কারণ এটা হচ্ছে যে এমন একটা শহরে পরিণত হয়ে গেছে যেখানে জায়গার চাইতে মানুষের সংখ্যা অনেক বেশি। তো আমরা তো এটাতে অভ্যস্ত, আমরা এর জন্য সব জায়গায় যখন যাই প্রপার টাইমে পৌঁছানোর জন্য আমরা একটু আগেই বের হই। তো এখানেও সেম ওটাই করেছি, আমরা একটু আগে বের হয়েছি। সরকারের এটা স্টেপ নেওয়ার আসলে ওইখানে কিছু না যে 8টার সময় যাওয়া, এটা আমাদের প্রয়োজনে আমাদেরকে আসতে হয় যে পরীক্ষা আগে পৌঁছাতে হবে, পরীক্ষার পূর্ব মুহূর্তে।